দেশ ছেড়ে কেন আসলাম, কোথায় আসলাম, কয়দিনের জন্য আসলাম, সবকিছু আজকের এই ব্লগে দেখাবো। সেই সাথে বাংলাদেশ টু কেএস এর জার্নি কেমন ছিল সব আজকের ব্লগে থাকবে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কিন্তু একটু লং হতে যাচ্ছে। আমাদের ফ্লাইট যেহেতু সকালবেলায় ছিল তাই আমরা ভোরেই বের হয়ে যাই। আমি এখন আমার ফেসটাকে লাভসের ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর ফ্লাইটে আমি সবসময় মেকআপটাকে ইগনোর করি। কনসিলার থেকে শুরু করে ফাউন্ডেশন নেওয়া আমি একদমই পছন্দ করি না। জাস্ট ময়শ্চারাইজার আর একটু টিন্ট দিয়ে আমি বেরিয়ে পড়বো। আর এই ময়শ্চারাইজারটা আমি ব্যাগে ক্যারিও করবো। আর আমার চোখের অবস্থা খুবই খারাপ, যেহেতু ঘুম হয়নি, তাই আমি সিনিকেয়ার এই আই সিরামটা অ্যাপ্লাই করছি। আমার চোখের নিচে অনেক ফ্লাফি হয়েছিল যেহেতু ঘুম হয়নি। যখন আমি লং টাইমের জন্য কোথাও যাই বা ফ্লাইটে সবসময় এটা আমি ক্যারি করি। সো এটা না আসলে অনেক ভালো ডার্ক সার্কেল রিমুভ করার জন্য, সেই সাথে চোখের ফ্লাফিনেসটাও অনেক কমিয়ে ফেলে। এখন আমি আমার গো টু যে টিনটা আছে সেটা অ্যাপ্লাই করব, বাস এইটুকুই। আর একটু মাস্কারা লিপস্টিক দিয়ে আমি বেরিয়ে পড়বো। লিপস্টিকের জন্য আমি মিলানি লাভটা দিচ্ছি, যেটা কিনা সব আউটফিটের সাথে যায়। সেই সাথে অ্যাসেন্সের মাস্কারা দিচ্ছি। বাস আমি রেডি, এখন বেরিয়ে পড়বো। আর ফ্লাইটে আসলে মেকআপটা এই জন্য ইগনোর করা উচিত, কারণ ফেসের অবস্থা খুবই বাজে হয়ে যায়। আমাদের বের হওয়ার কথা ছিল 3টা বাজে, অলরেডি আমরা লেট। যাই হোক, একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, আমার গলায় একটা ওড়না দেখা যাচ্ছে, এটা আমার শাশুড়ি মায়ের ওড়না। আমার যেহেতু অনেক ঠান্ডা লাগে তো আমি অনেক কাশতে থাকি। মা নিজের হিজাবটা দিয়ে আমাকে বলে, তুমি তাড়াতাড়ি এটা গলায় বাঁধো, তোমার অনেক ঠান্ডা লাগছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবা না। আচ্ছা যাই হোক, আমরা পৌঁছে গেলাম। যেহেতু অনেক ঠান্ডা পড়ছিল তো সবার জন্য কফি অর্ডার করা হয়। একটু পরে আমরা ভেতরে ঢুকে যাব। তো বিদায় নেওয়ার পালা শেষ। আসলে বিদায়টা অনেক কষ্টের, যেহেতু কিছুদিনের জন্য যাচ্ছি তাই আবার খুশিও লাগছিল। এইবার বলি কেন যাচ্ছি। আমার ফ্যামিলি থাকে কেএসএতে, যার কারণে আমাদের এরকম আসা যাওয়ার মধ্যে থাকা হয়। আব্বু হচ্ছে ওখানকার ডক্টর, সো সবকিছু মিলে বলা যায় আমার ফ্যামিলি ওখানে সেটেল। তা আমি কিন্তু এরকম আসা যাওয়ার মধ্যেই থাকি। দেখা যায় মাঝে মাঝে ঈদে ওখানে যাই আমি। তোমরা সামনে ইনশাল্লাহ ব্লগ দেখবা। কিন্তু শাওন যাচ্ছে এবার ফার্স্ট টাইমের মতো। তো ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যাচ্ছ, ফিলিংস কেমন? জাস্ট ওয়াও, সো মাচ এলিগেন্ট না কি বলে। দাঁড়াও, ওয়েট, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মিস্টার শাওন ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যাচ্ছেন, ফিলিংসটা কেমন? আই হ্যাভ নাথিং টু সে। ফিলিংসটা সেরা, কারণ আমার শ্বশুর সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ইয়েস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমার কাছে অন্যরকম একটা ফিলিংস লাগছে, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে দুই জায়গায় না, শ্বশুর বাড়ি কয় জায়গায় সেটাও ভুলে গেলাম। একটা হচ্ছে চিটাগং, একটা হচ্ছে সীতাকুণ্ড, একটা হচ্ছে কেএসএ। হ্যাঁ রাইট। তো ফার্স্ট টাইমের মতো তুমি কেএসএ যাচ্ছ, তোমার ফিলিংসটা কেমন বলো? ফার্স্ট টাইম হবে, এর কিন্তু এটা শেষ টাইম হবে না, ইনশাআল্লাহ আরো অনেকবার যাবো ইনশাআল্লাহ। আমাদের ইমিগ্রেশন শেষ, এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এর মধ্যে আমার ক্ষুধা লাগে, যেহেতু সকাল টাইম, তো ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। আমি জাস্ট একটা স্যান্ডউইচ আর কফি নিয়ে নিই। এমনি আমার একটু মন খারাপ ছিল, কারণ সবসময় আমি বাংলাদেশ বিমানে আসা যাওয়া করি, বাট এবার সামহাও আমি বাংলাদেশ বিমানের টিকিট অ্যাভেলেবেল পাইনি, যার কারণে আমরা এয়ার আরাবিয়াতে যাই। বিমানে উঠে গেলাম অলরেডি। বিমান জার্নি আসলে আমার পার্সোনালি একদমই পছন্দ না। আমার তো সব থেকে পছন্দ হচ্ছে ট্রেন জার্নি। বিমান জার্নির মতো বাজে আসলে আর একটাও নেই। বিশেষ করে লং টাইম যখন বিমানে জার্নি করা হয়, এটা আসলে খুবই পেইন একটা জার্নি। সবকিছু মিলে আমার অনুভূতিটা ছিল একটু মিশ্র, কারণ দেশ ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, আমার অনেক প্রমোশনের কাজ আমি করতে পারি, যার কারণে তাদেরকে সরি বলছি। ইনশাল্লাহ আমি বেশ কিছুদিনের মধ্যেই দেশে ব্যাক করব, তখন আবার প্রমোশনের কাজ করব। এখানে আমাদেরকে ফুড দেওয়া হয়, একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ। আমার কাছে ফুড একদমই ভালো লাগেনি। বাংলাদেশ বিমানের ফুড আমার খুবই পছন্দ। বাংলাদেশ বিমানে কিন্তু অনেক আইটেমও থাকে। দেন আমরা একটা কফি নিয়ে নিই। আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল, যেহেতু আমার ঘুম হয়নি। তো এই মুহূর্তে তো একটা ব্ল্যাক কফি খুবই দরকার ছিল মাথা ব্যথাটা যাওয়ার জন্য। আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা, টানা 48 ঘন্টা আমি না ঘুমাইছিলাম। তো এর মধ্যে ওয়েট করতে করতে ভাবলাম একটু স্কিন কেয়ারও করি। বিমানে আসলে স্কিনের অবস্থা এত বাজে হয়ে যায়, অনেকের স্কিন দেখা যায় অনেক ড্রাই হয়ে যায়, অনেকের স্কিন আবার অনেক অয়েলি হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়, অনেক অয়েলি হয়ে যায়। একটু পরেই আমরা দুবাই ল্যান্ড করব। আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, জাস্ট একটু মাইসেলার ওয়াটার নিয়ে আমার স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে আমি সানস্ক্রিন দিয়ে নিলাম আর একটু টিন্ট দিয়ে দিলাম। দুবাই আসতে আমাদের ঠিক 5 ঘন্টা টাইম লাগে, যেখানে টাইম লাগার কথা ছিল 4 ঘন্টা, বাট 1 ঘন্টা লেট হয়ে যায়, যার কারণে আমরা আসলে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। বাংলাদেশ বিমানের যেহেতু টিকিট অ্যাভেলেবেল পাইনি, যার কারণে আমাদের ট্রানজিটে যেতে হয়। বাংলাদেশ বিমান কিন্তু ডিরেক্টলি কেএসএ যায়, যার কারণে কোনো প্যারা নেই, বাট ট্রানজিট ফ্লাইট আসলে অনেক কষ্টের। নাও আমি একটু ফ্রেশ হয়ে নিব। আমার অলরেডি স্কিনের অবস্থা
খুবই বাজে, ফ্লাইটে এমনই হয়, স্কিন খুবই বাজে হয়ে যায়, যার কারণে আমি প্রচুর পরিমাণে পানি খাই। জাস্ট একটাই প্যারা থাকে, ওয়াশরুমে বারবার যেতে হয়। যাই হোক, এখানে এসে মাত্রই মনে হলো একটু হালকা পাতলা কিছু নাস্তা করে নি, খুবই খিদা লাগলো। সেই সাথে শারজা এয়ারপোর্টটাও একটু ঘুরে নিলাম। নাস্তার জন্য আমি ভাবলাম একটু স্যান্ডউইচ নিব, পরে ভাবলাম না, বার্গারটাই নি, বাট বার্গার টেস্ট খুবই বাজে ছিল। এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর স্কিনটা খুবই কুল লাগছিল। দেন আমি চাও অর্ডার করি, চাটা বেশ মজা ছিল, খুবই মজা ছিল। এটা একটা মশলা টি ছিল। আমরা কিন্তু দিরহাম করে নিয়েছি, কারণ এয়ারপোর্টে বাংলা টাকা তো চলবে না, রিয়েলও চলবে না, যার কারণে দিরহাম করাটা আমাদের জন্য অনেক ইজি হয়। ট্রানজিট ফ্লাইটে আসলে এই জিনিসটা খেয়াল রাখা উচিত। যাই হোক, আমি একটা বার্গার অর্ডার করি অনেক আশা করে, বাট বার্গারের টেস্টটা খুবই বাজে ছিল, আমার একদমই ভালো লাগেনি। অপরদিকে শাওন শুধু চা আর কেক খেলো। দেন আমরা একটু ঘোরাফেরা করলাম প্রায় 2 ঘন্টা, যেহেতু আমাদের ওয়েট করতে হবে, বড় হচ্ছিলাম, ভাবলাম একটু দেখি ঘুরে কি আছে। সিমরার জন্য একটু টুকটাক কিছু নিলাম এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্টে আসলে ওয়েট করাটা খুবই প্যারা, যার কারণে আমি ট্রানজিট ফ্লাইট আসলে একদমই পছন্দ করি না। বাট কি করবো, এবার আমার লাকটাই খারাপ ছিল। শাওনকে ফার্স্ট টাইমের মতো নিয়ে যাচ্ছে ওর শ্বশুর বাড়িতে, বাট ডিরেক্ট ফ্লাইট পাইনি। আমাদের ওয়েট করা শেষ, এখন আমরা প্লেনে উঠবো। একটু পরে আমরা কেএসএতে ল্যান্ড করব। খুবই ভালো লাগছিল, আসলে ফিলিংসটা অন্যরকম ছিল। বাট ডিরেক্ট ফ্লাইট হলে আরো ভালো লাগতো, জাস্ট 6 ঘন্টার মধ্যে কেএসএ পৌঁছে যেতাম। বাট আমাদের অলরেডি 12 ঘন্টা হয়ে যায়, যেহেতু ট্রানজিট, খুবই প্যারা খাই। এন্ড এটা আসলে খুবই বিরক্তিকর, বিমান চেঞ্জ করা, আবার ইমিগ্রেশন করা। যাই হোক, দুবাই থেকে কেএসএ যেতে আমাদের লাগে প্রায় 2 ঘন্টার উপরে। দেন আমাদেরকে আবার ফুড সার্ভ করা হয়। আইটেম ছিল চিকেন বিরিয়ানি, সেই সাথে ছিল ইয়োগার্ট। বিরিয়ানি দেখে মনে হচ্ছিল যাক, এবার বোধহয় একটু ভালো খাবার পেলাম, অনেক মজা হবে। বাট ট্রাস্ট মি, আমার ফুড কোয়ালিটি একদমই ভালো লাগেনি, বাট শাওনের নাকি অনেক ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ কেএসএতে পৌঁছালাম। তখন বাজে কেএসএর সময় ঠিক বিকেল 4টা। এরপর ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিলাম। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, আম্মু অলরেডি পথে আসছে। আমার যে কি ভালো লাগছিল, অনেকদিন পর সিমরাকে দেখবো। ফাইনালি আম্মু চলে আসলো। দেখো, তোমাদের সবার প্রিয় সিমরাও আসছে। আর এখন থেকে কিন্তু সিমরাকে ব্লগে দেখা যাবে রেগুলার। এর সাথে তোমরা আমার মেজো বোনকেও দেখবা। তোমরা ওকে অনেকেই কোয়েশ্চেন করো, আপু আপনার মেজো বোন কই? ওর স্টাডি যেহেতু এখানে, যার কারণে ওর ওভাবে বাংলাদেশে যাওয়া হয় না। বাট আম্মু আসা যাওয়ার মধ্যে থাকে, কারণ আমার স্টাডি যেহেতু বাংলাদেশে, যার কারণে আম্মু আসা যাওয়ার মধ্যে থাকে। সিমরা অলরেডি আমাকে দেখা মাত্রই আমাকে আমার মেজো বোনের নামে দুনিয়ার নালিশ দেওয়া শুরু করে। ওর সাথে এটা করলো, সেটা করলো, ওর থেকে মোবাইল নিয়ে ফেলে। সিমরা, আল্লাহ হাফেজ। না, এগুলো আমার লাগে, সেগুলো তোমাদের জন্য আনছে, আমারগুলো জাস্ট এগুলো। সিমরাকে ফান করে আমরা বলছিলাম আমরা এখনই চলে যাব, আবার কান্নাকাটি শুরু করে। যাই হোক, এখন বাসার দিকে রওনা দিব। আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকদিন পর বাসায় এলাম এন্ড শাওনকে ওর শ্বশুর বাড়িতে নিয়ে আসতে পেরেছি। এখানে আম্মু আমার সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে, আমার বেডরুম থেকে শুরু করে আমার ভ্যানিটি। এই যে কাপড়গুলো দেখছো, এগুলো আম্মু রিসেন্টলি নতুন কিনে, সেদিন আমাকে ভিডিও করে দেখালো যে তুমি আসবে, আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। মারা আসলে এমনটাই হয়। এন্ড এখানে আমাকে আমার মেজো বোন সুন্দর করে ভাত খাইয়ে দিচ্ছিল। আচ্ছা, মেজো বোন বলবো না, সুহিরা বলবো, তোমরা বুঝে নিও। এন্ড আজকের ব্লগ এখানে শেষ করছি। কেএসএর আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না। বাই।